হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে ভাতের চাউল ধুয়েছি, তারপরে আমি কিছু পিঠা বানিয়েছিলাম, দুধ চিতই পিঠা। সেটা আমি রেখেছি। দেখলেন আমি ফ্রিজ থেকে মাছ বের করছি, সিম দিয়ে আমি মাছ দিয়ে চচ্চড়ি করব। তো ইলিশ মাছ দিয়ে তো আমি এটা গুছিয়ে নিচ্ছি। আমি নিয়ে এখন যাব রান্নার জন্য। আমি প্রস্তুতি নিচ্ছি। আমি সিমটা কেটে নিচ্ছি ছোট ছোট করে, চিকন করে, কারণ সিম আলু দিয়ে আমি ইলিশ মাছ চচ্চড়ি করব, আর এটা খেতে বেশ ভালোই লাগে। তো আমি এখানে কাটতে কাটতে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আমি একটা কথাই সবসময় আমি আপনাদের কাছে বলতে চাই যে আমি নতুন ব্লগার। হয়তো আমি আপনাদের মতো এত পারদর্শী না, এত ভালো কিছু বুঝি না, তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি। তবে আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, আমাকে উৎসাহ দেন, আমাকে ভালোবাসা দেন, তাহলে হয়তো আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। একটা কথা মনে রাখবেন, প্রথমে যখনই কেউ কোনো পেজ খোলে তখন তার কোনো কিছুই আইডিয়া থাকে না। আমারও ছিল না, আমারও কোনো আইডিয়াই ছিল না। আমি এখন আস্তে আস্তে পেজে কাজ করতে যেয়ে আস্তে আস্তে সব কিছু শিখতে পারছি, বুঝতে পারছি, যার কারণে আমিও একটু একটু করে এগিয়ে যাচ্ছি। কারণ হচ্ছে আমি প্রচুর ভিডিও দেখে আর প্রচুর কমেন্ট করার চেষ্টা করি। আপনারা এক একজন এক এক ভিডিওতে এক এক মতামত বলেছেন। এখন সবারটা নেওয়া তো সম্ভব না, তবে চেষ্টা করি আমি প্রত্যেকের কমেন্ট করার, কমেন্টে রিপ্লাই দেওয়ার। তা আমি কথা বলতে বলতে আমি আপনাদের সঙ্গে আমার রান্নাটা শেষ করছি। কারণ আমি সিম আর আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি, আমি প্রথমেই বলে নিয়েছি। আর এটা খেতেও খুব ভালো লাগে। এখন শীতের সময় সবজির অনেক দামও কম, আর বিভিন্ন রকমের সবজিও পাওয়া যায়, আর বিভিন্ন রকমের সবজি খেতেও ভালো লাগে। তো একটা কথা কি জানেন, আসলে শরীর সুস্থ থাকলে সবই ভালো লাগে, শরীর সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আসলে আমার শরীরটা বেশি ভালো নেই, যার কারণে আমার ভয়েসটা দিতেও কষ্ট হচ্ছে। আমার খুব খারাপও লাগছে, কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ। এই জন্য তবুও তারপরেও আমি অনেক দিন ধরে, আমি বেশ কয়েকদিন ধরে লং ভিডিও আপলোড দিই না। তা আমি ভাবলাম যে আজকে লং ভিডিওটা আপলোড দিয়েই দিই, কারণ লং ভিডিওটা আপলোড না দিলে রিচ কমে যায়, এঙ্গেজমেন্টও থাকে না। তবে আপনারা, আমি যদিও নতুন, তারপরেও একটা কথা বলে যাব আপনাদের কাছে, যে আমার মতো যারা নতুন আছেন, আমি যে অভিজ্ঞতাটা পেয়েছি, আসলে কারোর কমেন্ট না করলে আর কমেন্টে রিপ্লাই না দিলে, প্রচুর ভিডিও না দেখলে আর ভিডিওটি সম্পূর্ণ না দেখলে সেটার কোনো মূল্যই থাকে না। আসলে আমরা একে অপরের পাশে দাঁড়াতে হলে, আমরা একে অপরের সাপোর্ট করতে হলে কমেন্ট করতে হবে, কমেন্টে রিপ্লাই দিতে হবে। এটা আমি সব সময় বলি। তো এডিটিং করা, এগুলো আমি পারতাম না, এখন শিখে গেছি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না শেষ। সবাই যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ধৈর্য সহকারে দেখছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। চলো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।